অ্যাকচুয়ালি আজকে আমরা এখানে এসেছি আমাদের এই 1 নম্বর ওয়ার্ড আর 2 নম্বর ওয়ার্ডের যে মধ্যবর্তী পাশে এরিয়া, সেই আমাদের ন্যাশনাল রোডের সাথে আমরা দেখলাম, আমরা আসতে যাওয়ার সময় যখন আমাদের চোখে পড়ে যে আমাদের এই দুই সাইডের আমাদের মাননীয় বিধায়ক, মাননীয় এই রাজ্যের মন্ত্রী মাননীয় প্রণব সিংহ রায় মহোদয়, ওনার একটা ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এই উদয়পুরকে সাজানোর জন্য বিভিন্ন উদ্যোগগুলি উনি নিয়েছেন। তার মধ্যে এই রাস্তার দুধারে একদম আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে শুরু করে আমাদের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির পর্যন্ত রাস্তার দুই ধারটাকে সুন্দর করে সাজানোর উদ্যোগে উনি এই একটা প্রচেষ্টা নিয়েছেন যে ফস্টাইল ট্রি, এই যে ঝাড় গাছগুলি আমরা দেখছি সেগুলি একটা লাগানোর ব্যবস্থা করেছেন এই বছর। কিন্তু আমরা দেখলাম কি লাগানো হয়েছে ঠিক আছে, কিন্তু লাগানো সরকারিভাবে ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে লাগানো হয়েছে, লাগিয়েছে ঠিক আছে, কিন্তু তার যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের মানে সবার, এই পথ চলতি মানুষ থেকে শুরু করে আমাদের আশেপাশে যারাই আছেন, দুই ধারের যেই জনবসতি যারাই আছেন, তাদের প্রত্যেকের দায়িত্ব এগুলিকে রক্ষা করা। কিন্তু দেখলাম কি আমাদের এই সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই গাছগুলি নষ্ট হয়েছে, কিন্তু এই এরিয়ার মধ্যে যে আমাদের দৃষ্টমণি থেকে যে সুভাষ সেতু থেকে শুরু করে আমাদের রমেশমণি এরিয়ার মধ্যে এই গাছের মানে ক্ষতিটা অনেকটা বেশি হয়েছে। তাই আমি আজকে আসলাম আমাদের এখানে, আমাদের এই দুই সাইডের যে পার্শ্ববর্তী যে কাউন্সিলরগণ আছেন, আমাদের একজন আছেন কাউন্সিলর আমাদের মহোদয়, আমাদের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছেন, আমাদের বুথ প্রেসিডেন্ট এই 17 নম্বর বুথের আমাদের সঞ্জীব দা আছেন, আমাদের 19 নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট রাজা দা, তৎসহ আমার এই মণ্ডলের সদস্য যারা আছেন, হারাদন দে শুরু করে বিকাশ এবং আমার ভাইয়েরা যাদের বাড়ি এখানেই, তো তাদের আমরা সবাইকে নিয়ে আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়েছিলাম। কয়েকটা বাড়িতে যাদের বাড়ির সামনে এগুলি ম্যাক্সিমাম নষ্ট হয়েছে তাদেরকেও আমরা অবগত করিয়েছি যে তখন তাদেরকে থেকে একটা কমপ্লেন আসলো যে কিছু মানে এই ঘোরাফেরা করা, কিছু ভবঘুরে কিছু যে গরুগুলি থাকে, যে ভবঘুরের মধ্যে ঘোরাফেরা করে, এদিকেরই হয়তো আশেপাশের কাউর হবে গরুগুলি, যে গবাদি পশু, তারাই মানে এই গাছগুলি বিশেষ করে নষ্ট করছে। আমরা বলছি যে ঠিক আছে নষ্ট করছে, তার জন্য এগুলিকে কীভাবে প্রতিরোধ করা যায়, কীভাবে যে এই গবাদি পশুগুলির যারা মালিক আছেন তাদের সাথে কীভাবে দেখা করে তার একটা ব্যবস্থাপনা বিহিত করা যায়, সেই সম্পর্কে আমরা একটা আলোচনা করেছি। তো এখন দেখি আগামীতে কীভাবে এই গাছগুলিকে মানে ক্ষতির হাত থেকে আমরা রক্ষা করতে পারি। কারণ কি আমাদের এই যে উদয়পুর এই সংস্কৃতির শহরে উদয়পুরকে সাজানোর যে প্রচেষ্টা আমাদের মাননীয় মন্ত্রী থেকে শুরু করে রাজ্য সরকার সর্বোপরি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নিয়েছেন, তো তাকে কীভাবে রক্ষা করা যায়, কীভাবে এই উদয়পুরের সৌন্দর্যকে রক্ষা করা যায়, সে মানে আমরা একদম সাধারণ নাগরিক এসে আমাদের প্রত্যেকের দায়িত্ব। তাই আমি আবেদন করব প্রত্যেকটা, শুধু এই দুই আশেপাশের যারা জনগণ আছেন তাদেরই না, আমি পথ চলতি প্রত্যেকটা মানুষের কাছে আবেদন করব, যখনই দেখবেন কোনো গবাদি পশুর দ্বারা বা কোনোভাবে একটা গাছ নষ্ট হচ্ছে, আপনারা তখন তার মানে প্রতিরোধ করার একটা চিন্তা ভাবনা করবেন। এবং আপনাদের কাছে আমরা সহায়তা চাইছি যাতে এর থেকে আমাদের এই মানে উদয়পুরের যে সৌন্দর্যকে মানে রক্ষা করতে আপনারা সবাই এগিয়ে আসুন, সবাই সচেষ্ট হন, তখনই আমাদের সার্থক হবে। আমরা 1-2 যারা এক ওয়ার্ড কাউন্সিলর, বুথ প্রেসিডেন্ট বা সাধারণ 1-2 নাগরিকের দ্বারা এটা সম্ভব না, আমাদের সর্বস্তরের মানুষের জনগণের প্রয়োজন এই মানে এই প্রচেষ্টাকে মানে সফল করা। তখনই আমাদের এই উদয়পুর, সুন্দর উদয়পুর, এই বিকশিত ভারত, যেই ভারতের কল্পনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী দেখছেন, যে বিকশিত ভারতের কল্পনা, যে সুন্দর ত্রিপুরা কল্পনা আমরা করছি, যে সুন্দর ত্রিপুরাকে সাজানোর মহৎ উদ্দেশ্যে এই রাজ্য সরকার, সর্বোপরি কেন্দ্রীয় সরকার নিচ্ছেন, এই জায়গা সফল হবে। তাই আমাদের এখানে আসা, আজকে বাড়িতে যাওয়া এবং এই মানে গাছগুলি কীভাবে মানে সুন্দর রক্ষা করা যায় তাকে একটা আলোচনার মাধ্যমে তার সিদ্ধান্ত করা।